আজ আমরা এসেছি কলকাতার নন্দন চত্বরে আয়োজিত শারদ বই পার্বণ। এই ভিডিওতে আমরা মেলাটি পুরোটা ঘুরে দেখব, নতুন বইয়ের খোঁজ করব, আর কি কি বই কিনলাম সেটাও আপনাদের দেখাবো। সাথে থাকুন। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালোই আছি। শারদ বই পার্বণ, যা কলকাতার নন্দন চত্বরে অনুষ্ঠিত হয়, সাধারণত দুর্গাপুজোর আগে বইপ্রেমীদের জন্য একটি বিশেষ আয়োজন। এটি পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড এবং পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে শুরু হয়ে থাকে। 2025 সালের শারদ বই পার্বণ শুরু হয়েছিল 30শে আগস্ট আর শেষ হয় 7ই সেপ্টেম্বর। আমরা শেষের দিন মেলাতে গেছিলাম। প্রচণ্ড রোদ আর গরম থাকায় আমার শরীরটা খারাপ লাগছিল। খুব ভালোভাবে আমি সব বইয়ের স্টলগুলো ঘুরে দেখতে পারিনি বা ভালো করে ভিডিও করতে পারিনি। যতটুকু করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে বিভিন্ন প্রকাশনা সংস্থা তাদের স্টল সাজায়, যেখানে নতুন ও পুরনো বিভিন্ন ধরনের বই পাওয়া যায় এবং সেই বইগুলোর উপর বিশেষ বিশেষ ছাড়ও দেওয়া হয়। মূলত পুরনো বইয়ের ওপর অনেক বেশি ছাড় দেওয়া হয়। আর পুরনো বইগুলোর অবস্থা আমি তো দেখলাম বেশ ভালোই ছিল, আর মানুষজন কিনছিল। প্রথমেই আমরা প্যাপিরাস স্টলে গেছিলাম। প্যাপিরাস স্টলে গিয়েই দুটো বইয়ের খোঁজ করছিলাম, কারণ সেই দুটো বই সুদূর বাংলাদেশ থেকে আমার এক প্রিয় ভাই চেয়েছিলেন, কিন্তু বহুবার কলেজ স্ট্রিটে খোঁজ করেও আমরা বই দুটি পাইনি। তো সেই আশাতেই আমরা প্যাপিরাস স্টলে গিয়ে দুটো বইয়ের খোঁজ করছিলাম। তারপরে জানতে পারলাম বহু পুরনো বই দুটি এখন নাকি প্রিন্টিং বন্ধ হয়ে গেছে। বইগুলোর নাম হচ্ছে বাংলা কবিতার সহজপাঠ, আর একটা বই হচ্ছে বিশ্ব কবিতার সহজপাঠ, সুজিত সরকারের লেখা। আপনাদের যদি কোনো জানা কিছু থাকে, কেউ যদি আপনারা বই দুটোর সন্ধান দিতে পারেন, তাহলে কমেন্ট করে জানাবেন। খুব খুশি হব, কারণ আমরা বহুদিন ধরে এই দুটো বইয়ের খোঁজ করেছি বহু জায়গায়, কোথাও আমরা পাচ্ছি না। প্যাপিরাস থেকেই আমাদেরকে বললেন যে আপনারা একবার দেজ পাবলিশার্সে গিয়ে খোঁজ করুন, হয়তো পেতে পারেন। আমরা দেজে এসেও খোঁজ করলাম, সেখানেও পাইনি। যাই হোক, আমি কি কি বই কিনেছি সেটা আপনাদের আমি দেখাবো। ঘুরতে ঘুরতে দেব সাহিত্য কুটিরে গিয়ে হাজির, আর প্রথমেই যেটা চোখে পড়ল বর্ণ পরিচয়। আমাদের ছোটবেলায়
আমরা যে বইটা পড়েছিলাম এখন নতুন সংস্করণ নয়, নতুন সংস্করণের বর্ণ পরিচয়গুলো হয়ে গেছে কালারফুল আর সাইজে বড়। আমরা যে বইটা পড়েছিলাম সেম বই পেয়েছি, তাই একটু দেরি না করে বর্ণ পরিচয়ের প্রথম ভাগ আর বর্ণ পরিচয়ের দ্বিতীয় ভাগ দুটোই কিনে নিয়েছি। আর দেখেই ভীষণ ভালো লাগছিল। পাবো বর্ণ পরিচয়ের যে এই পুরনো সংস্করণটা পাবো সেটা ভাবিনি, তাই দেখেই দুটো বই নিয়ে নিয়েছি। তবে দ্বিতীয় ভাগের একটা পার্টি পড়েছিল, ওনারা বললেন যে প্রচুর বিক্রি হয়েছে বর্ণ পরিচয়ের প্রথম ভাগ আর দ্বিতীয় ভাগ। আপনাদের ভাগ্য ভালো, আপনারা দ্বিতীয় ভাগের একটা বইই বেঁচেছিল, সেটা পেলেন। আর কিছুক্ষণ পর যদি আসতেন সেটা পেতেন না। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ সাহেবের লেখা শ্রেষ্ঠ কবিতা কিনেছি একটা, আর প্রণয়ে তুমি প্রার্থনা হও সাদাত হোসেনের, এটা কিনেছি আমি নয়া উদ্যোগ থেকে। এই দুটো বই কিনেছি। আর দুটো ভ্রমণের বই কিনেছি, মেঘের কোলে আদুরে মেঘালয়, আর একটা মন ফকিরা সৌমেন রানার। আর আমার হাজবেন্ড কিনেছেন ইসলাম, পিস অ্যান্ড টলারেন্স, কঙ্কর সিনহার। এই আমাদের বইমেলার কেনাকাটা। আর ভেবেছিলাম আরেকটু ঘোরাঘুরি করব, কিন্তু শরীরটা খারাপ লাগছিল, আমি আর ঘোরাঘুরি করতে পারিনি। ভীষণ ভালো লেগেছে তবে পুরনো বইগুলো আর একটু যদি সময় পেতাম, পুরনো বইগুলো দেখে যদি ওখান থেকে অনেক ভালো ভালো বই পেতাম, কিন্তু যেহেতু শরীরটা খারাপ লাগছিল আমি পুরনো বইগুলো অত দেখার সময় পাইনি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর আপনাদের মধ্যে কেউ কি গিয়েছিলেন শারদ বই পার্বণ উৎসবে? যদি কেউ গিয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকাল পাবলিশার্স প্রাইভেট লিমিটেড থেকে আমার কর্তামশাই কিনেছেন অগ্রপথিকেরা, সৌমিত্র চট্টোপাধ্যায়ের উপর লেখা। এখনো পড়া হয়নি, পড়ে আপনাদের বলবো কেমন লাগলো। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার পাশে থাকবেন।